কথা ভালো লাগছে আমার জোয়ান ভাই আমারে পানি ভরার হবাই তো নাকি আগুই আনছেন আমি ডরাই গেছে কই রে আল্লাহ অথ মানুনি তা রেলি দিয়া আমি এই পরিমাণ অথ বড় আলিম না অত বড় আলিম নাই কিন্তু আমার বাইন তোর ওয়ামা দেখছি জোয়ান বাইন বহু বাইন কয়েকটা বাইক লিয়া রেলি দিয়ে আনছেন আসলে আমারে যে আনছেন সম্মানীলা কোনটা নয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে মহব্বত দেখাইছেন হলো না আমি দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আমরা সারারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসর করিও সারায় আল্লাহুম্মা আমিন ইমাম হাসান এবং হুসাইন আল্লাহর হাবিবে ফরমাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ কিয়ামতের ময়দানও জোয়ান হলর সর্দার বেহেস্ত জোয়ান হলর সর্দার যারা হইবা এরা হইলা নবীজির দুই নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ জোয়ান হলর জান্নাতের সর্দার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস লাগে এই মুহররম মাসের 10 তারিখ করার এক নাম হইল ইয়াউমে আশুরা ইয়াউমে আশুরা ইয়াউমে আশুরা কিতার লাগে খাওয়া হয় আল ইয়াউম শব্দের অর্থ হইল দিন ডাইনে বামে উলামায়ে কেরাম হল মওজুদ আমি এক মাত মিসামাত মাতিয়ান না আল ইয়াউম শব্দের অর্থ হইল দিন আষাঢ় শব্দের অর্থ হইল 10 আষাঢ় তনে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ আল্লাহ দর্শন নবী হলরে আল্লাহ নাজাত করে দিছেন হও না সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ 10 জন নবী হলরে আল্লাহ মুহররমের 10 তারিখে নাজাত করিয়া দিছেন এর মধ্যে একজন নবী এনর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ সবচাইতে গরম যে নবী সেই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছেন এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরার মধ্যে আল্লাহ ফেরাউনের সামনে তনে নাজাত দিয়া দিলেন সুবহানাল্লাহ আরেকজন নবীর ঘটনা হইব সাফা আইয়ুব হযরতে আইয়ুব আলাইহিস সালামের জন্য নবী জমিনে আসলাম আপনার নাম জানা আছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইছেন এমন বেমার আল্লাহ দিছেন একদিন নাই দুই দিন নাই এক মাস নাই 2 মাস নাই 1 বছর নাই 2 বছর নাই 18 বছর আইয়ুব আলাইহিস সালাম জমিনে বেমার রইছেন কিন্তু মনি রব্বুল আলামিনে 18 বছরের বেমার আল্লাহ কমায় না 18 বছর বেমার আচ্ছা কোনটা এখন তাপর এক সময় আইছে না মাথায় না আছে নি তাই বাদি ইয়া আল্লাহ মায়া করছে থাক এবার করতা এজিদ্রমাইসিন 500 খাইলে ছাড়েন নি খালি মাথা লইয়া ভাল লাইতে ডল 650 500 খামান না খামান না ক্লাবম 625 এটা কোনটাই ধরেন না বাবা এই যে পরিমাণ তাপ না যে পরিমাণ তাপ ও 2 দিন আর 3 দিন বাদে মুখ তিত্ত হয়ে যায় খানি টানে না হরুতার লগে মাতিতেও খালি সেং গরের এনের লগে মারতেও বুড়া লাগে ভানিয়াবো গরম হয়েছে না নি হ্যাঁ ইন্ডাকশনের চুলাই কিতা লাগে দেখবার লাগে আনছে নি এখানে হুদা আসলে শরীরও আরাম নাই ইলা তুড়াতুড়ি বেমার হইলে নমাজও মাফ না নমাজ নিজে নিজে মাফ করাইতে পারবা আল্লাহ তাআলার কাছে মাফ নাই কারণ যত বেমার হইল না কেন নমাজ মাফ নাই নমাজ পড়া লাগবে আপনি উবাইয়া পারেন না বইয়া পারেন না হুতিয়া আপনি নমাজ পড়িতে নমাজ তরক করতে পারতা না নমাজ এমন এক ইবাদত আওয়াজ মিলের তো ভিতরে না অসুবিধা নমাজ আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী আল্লাহ নবী হলরে পরীক্ষার মধ্যে ফেলাইন বিভিন্ন জিনিসের মাধ্যমে আপনারে আমারে আল্লাহ পরীক্ষা ফেলাইবা দেখবা যে আমার বন্ধায় আমার লোকে তার কতখান মায়া আল্লাহ পরীক্ষা ফেলাইন কোনো মানুষের আল্লাহ দন দিয়া পরীক্ষা করেন কোনো মানুষের আল্লাহ গরিব বানাই পরীক্ষা করেন কোনো মানুষের আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করেন কোনো মানুষের আল্লাহ নিয়া আওলাদি বানাই পরীক্ষা করেন কোনো মানুষের আল্লাহ কিতা করেন কোনো মানুষের আল্লাহ বেমার দিয়া পরীক্ষা করেন যাই যতখান বইতে পারবা অতখান তো আল্লাহ দিন জানি পঞ্চায়
আফত বিপদ বলা মুসিবত আল্লাহর পক্ষতনে সর্বপ্রথম নবী হকলের উপরে আপনার নাজিল হয়। এর বাদে সালেহীন নেককার যারা আছেন এরার উপরে, এর বাদে বালা মানুষ যারা আছেন জমিনও এরার উপরেই তাই। বালা মানুষের জীবনে কোনো দিন বেমার হইতো না ইলা না। বালা মানুষ যারা আল্লাহর কাছে পছন্দনীয় মানুষ যারা আছেন এরার বেমার হইব, আফত থাকবো, বিপদ থাকবো, কারণ এরা সবর করতে পারবা, ধৈর্য ধারণ করতে পারবা। ওয়াসবির ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যারা বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যাত পড়িয়া সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ ফরমাইন ওয়াসবির ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি এরার লগে আছি। কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর জমিনও বেমার রয়েছে। একটা দিন নমাজ ছাড়িছেন না, ছাড়িছেন না। আমার বুজুর্গ হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর জমিনও বেমার রয়েছে। এমন বেমার শরীরের মধ্যে ফুকা দিলাইছেন, ফুজ হয়ে গেছে। লম্বা ঘটনার সংক্ষেপে কইতেছি। হযরত আইয়ুব আলাইহিস সালামর একদিন নমাজ আরম্ভ করছে, শরীরের মধ্যে ফুকায় কামড় মারি আল্লাহর হুকুমে পরীক্ষা খতরা। যে জায়গার মধ্যে কামড় মারলো চুলখানি আরম্ভ হইল, জায়গাটা লাল হইল, জায়গা কালো হয়ে যায়। কয়েকদিন পরে দেখা যায় সেই জায়গা আপনার ফুজ হয়ে যায়। আরো কয়েকদিন পরে দেখা যায় হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পায়খানা হয়ে যায়। সরু সরু পায়খানা, আপনারা কিতা হয় জানি না, ও তা ফুকা হয়ে গেছে, সারা শরীরও ফুজ হয়ে গেছে, সারা শরীরও ফুক হয়ে গেছে। শরীর তো নেই, দুর্গন্ধ বাড়ইব না সুগন্ধি বাড়ইব, খুব কষায় মাতই না দুর্গন্ধ। কারণ সাধারণ খান ফুটা যদি কোনো বেঠার থাকে তে ভাগর বেঠি হইলে এই ঘরে ঘুমাইতা না, কইবা আপনি একলা ঘুমা কুয়া হরুতাই সেটাইবা, আমি হরুতা লইয়া হরি এখারে হুতা, ইটা হচ্ছে তান খান ফুটা ইলা হয় না। বেটির তোর বহুত অসুবিধা হয়, জামাইয়ের যদি খান ফুটা হয়ে যায় কইবা হরুতাইছে তাই সারাদিন কাম কাজ করিয়া আইত, আপনি এলো ঘুমাই যাও, হরুতাইছে তাই জানাই দরজা মারিয়া, আমি অন্য ঘুমাই মরুতা লইয়া। আসলে সাজা হবাই হর, কারণ তোমার খানা গন করে রইল না, দুর্গন্ধ বার। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর আপনার বেরিয়ে লেগেছে। আমার বুজুর্গ হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে ফুকা, সমস্ত শরীর ফুজ, দুর্গন্ধ বাইরে হয়। হযরত আইয়ুব আলাইহিস সালামের একজন বিবি নাই, দুইজন নাই, জমিনও 4 জন আসলা। 3 জন বিবি সরিয়া যায়নি, দুর্গন্ধ দ্বারা সম্ভব হইছে না। একজন বিবি জমিনও রইছেন খেদমতের জন্য, সেই বিবির নাম হইল হযরতে রহিমা। এনার নাম রহিমা। আজ পর্যন্ত এনর জীবনী জমিনও আছে না, ইতিহাস আছে না, কিয়ামত পর্যন্ত থাকব। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বেমার রয়েছেন, শরীরের মধ্যে ফুকা। 3 জন বিবি ছাড়িয়া যায়, একজন বিবি জমিন রয়েছেন, এনার নাম হইল হযরতে রহিমা। একদিন হযরতে আইয়ুব আলাইহিস সালাম মাটির মধ্যে ফুটি রয়েছেন, হযরতে রহিমা নিকটে পড়িয়া বসিয়া রয়েছেন। একটা ফুকায় শরীর জনে খাইয়া মাটির মধ্যে পড়ছে। ওই সময় আইয়ুব আলাইহিস সালামে জানাইলা, ও রহিমা, এই ফুকা মাটির মধ্যে পড়ছে রে, এই ফুকাটা আবার আমার শরীরের মধ্যে তুলিয়া দেও। হযরতে রহিমায় ফরমাইল, স্বামী আইয়ুব, এই ফুকায় খাইয়া পেটর ক্ষুধা নিবারণ হইল, এই ফুকা মাটির মধ্যে পড়ে রইছে, এখন তোমার শরীর দিলে কি ফায়দা হইব? হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, রহিমা, তুমি জানো না কিয়ামতের ময়দানে কইতাম পারবো যে আয় আল্লাহ, আপনার 18,000 মখলুকাতের মাঝে একটা মখলুক ফুকা, এই ফুকার জন্য আমি আইয়ুবে আমার সমস্ত শরীর বিসর্জন দিছিলাম। ও রহিমা, এই ফুকাটা আমার শরীরের মধ্যে তুলিয়া দেও। হযরতে আইয়ুব আলাইহিস সালামে 18 বছর পরে আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বানা ইন্নী আসকান্তু। হযরতে আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি আইয়ুব আলাইহিস সালাম রে এই জমিন বেমার দিছ, যদি কোনো পরীক্ষার কারণে হয় আমার
আমারে পরীক্ষার মধ্যে ফাঁস করাই দেও, বেমার খান করাই দেও। আল্লাহর কাছে 18 বছর পরে দোয়া করছ, আল্লাহ লগে লগে হযরতে আইয়ুব আলাইহিস সালামের বেমার কমাই দিলেন। হওনা সুবহানাল্লাহ। ও শাফা আইয়ুব, হযরতে আইয়ুব আলাইহিস সালামের যেদিন দোয়া কবুল হইল, যেদিন বেমার আল্লাহ কমাই দিছ, 9 দিন হইল ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। ইয়াউমে আশুরার 2 জন নবীর কথা কইলাম, বাকি 8 জনের কথা কইলে 10টা বাজে যাইব, মুহররমের আলোচনা করা যাইত না। এখন আমি আমার মেইন পয়েন্টের মধ্যে আই যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান এবং হুসাইন, রাসূলুল্লাহর আদরের মেয়ের নাম হইল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা বইন হল জান্নাতি নারীগণের সর্দারিনী জাইনের নাম হইল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবে হযরতে ফাতিমারে জমিন বড় মায়া করতা, নবী দিয়ে জ্বালাইতা, মা গো ফাতিমা, তুমি আমার মেয়ে যদিও, আমি নবী দিয়ে তোমারে মাই হইয়া ডাক দেব, আমি মাই হইয়া ডাক দিলে আমি নবী দিয়ে শান্তি পাই। ও আব্বা, আমারে মা হইয়া ডাক দিলে কি শান্তি বলে মারে। মা গো ফাতিমা, তুমি জানো না আমার 6 বছর বয়স, আমি জমিন বাবার 6 মাস আগে আমার বাবা যান দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমি নবীজির 6 বছর বয়স, আমার মা জমিন থেকে বিদায় নিচ্ছে। আমি নবীজি আমার মারে মা বলিয়া ডাকার সময় পেয়ে দিয়া, মা গো ফাতিমা, আমি তোমারে মাই হইয়া ডাক দিলে আমি নবী দিয়ে শান্তি পাই। এত আদরের মেয়ে, নবীজির মেয়ে ফাতিমা, আল্লাহ জমিনের জন্নতর, আল্লাহ নারীগণের জন্নতি সর্দারিনী বানাইছ কোন কারণে? আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, আহলে বয়তর যারা সৈনেরারে আমি আল্লাহ সর্বাবস্থায় পাক পবিত্র বানাই রাখলাম। হযরতে ফাতিমার লোক বইল, ফাতিমা তো জোহরা বলা নানি, ফাতিমা বেটিন তোর সর্দার কোন কারণে? রাসূলুল্লাহ ফরমায়, আমার ফাতিমারে আল্লাহ জন্নতি বেটিন তোর সর্দারিনী বানাইছ। এর কারণ হইল মা বইনগুলোর প্রতি মাসে মাসে একটা বেমারে দেখা দে। রাসূলুল্লাহ ফরমাইল, আমার মেয়ে ফাতিমা, আমার মেয়ে ফাতিমার ইলা মাসে মাসে কোনো বেমার হয় না, আল্লাহ মুক্তি দিলেইছেন। সুবহানাল্লাহ। সর্বাবস্থায় পাক পবিত্র বানাই, পাক পবিত্র অবস্থায় আল্লাহ রাখছয়। ও ফাতিমার 2 জন ছেলে, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 2 নম্বর জাইনের নাম হইল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 3 নম্বর জাইন এর নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতিমার সন্তান কয়জন? 3 জন। কয়জন? আমরা তো খালি কই নানি হাসান হুসাইন না, 3 জন। বলে 3 নম্বরে এনার নাম কিতা? বলে এনার নাম হইল হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে এনার নাম কিতা লাগে আমরা বেশি পাই না, বলে ছোটবেলা মারা গেছে, এর কারণে হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি মাত মিলে না। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের জোহর খাইয়া বিদায় নিশ্চয় শাহাদত বরণ করছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখ কারবালার ময়দানও শাহাদত বরণ করছে। ও আইজ হইল মুহররমের 10 তারিখ। আমার বুজুর্গগণ, ইমাম হাসান এবং হুসাইন নবীদের কি পরিমাণ মায়ার! আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে সদা সর্বদা ইমাম হাসান এবং হুসাইন রে নবী দিয়ে কুলোর মধ্যে লইতা। একদিন একজন সাহাবী নবীজির সামনে আইসল কাজের জন্য। ওই সময় দেখল নবীজির চাদর মোবারক শরীর মোবারক চাদর মোবারক লাগাইছল। আখতা দেখল চাদরের মাঝে দিয়ে ওদিকে ঠিলু দে। সাহাবায়ে কেরামে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারকের ভিতরে কোন জিনিস আমারে কইলাও? আল্লাহর হাবিবের চাদর মোবারক সরানির বাদে দেখা যায় আর কেউ নাই। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। এত মায়া
নবীজির লগে সদা সর্বদা রইতা আল্লাহর হাবিব আলাইহিস সালামে কোন সময় আখরিয়া ইমাম হুসাইনের মুখ মুবারক নবীজি মুখ ঢুকাইতা আল্লাহর হাবিবে জমিনের মধ্যে চুমা খাইতা যে লাতের মুখ মুবারক নবীজি চুমা খাইতা ওই ইমাম হুসাইন মানুষে কারবালার মধ্যে লগলা কাটিয়া আল্লাহর হাবিবর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে উম্মুল ফজল একদিন রাতে ঘুমাইছেন স্বপ্ন দেখেন আল্লাহর হাবিবর বদন মুবারক তনে একটু গোশত মুবারক কাটিয়া উম্মুল ফজলের কুল দেব হইছে উম্মুল ফজলে ডরাই গেছেন নবীজি মনে দুনিয়া তনে বিদায় নিবা ওইলানি মানুষে খাপ দেখুন স্বপ্ন দেখেন বাইরে যখন জমিনের স্বপ্ন দেখবাই স্বপ্ন বাদ হইতে পারে ভালো হইতে পারে যে কোনো মানুষের সামনে বর্ণনা করিও না একজন হক্কানি বিজ্ঞ আলিমর কাছে বর্ণনা করিও লাভ হইব আর যদি সম্ভব না হয় তাহলে আপনি সদকা খয়রাত করিলেও যদি বাদ হই যায় এই সদকার কারণে আল্লাহ তোমার মায়া করিলেইবা যেসা মানুষের হইতায় না যদি তাবিরটা ভালো হয় আর এই যদি তাবির উল্টা দিলেন তো ধ্বংস হয়ে যাইবার কথা লাগি বালা আলিমকলর গেছে হইতা মাত বুঝা যাত খাপ দেখলে বালা আলিমকলরে জিগাইতা জান্নেওয়ালা মানুষ আমার লাখান মানুষ না আর বালা উচ্চ পর্যায়ের আলিমকলরে জিগাইতা অলি আল্লাহ হলরে যে হুজুর আমি ওটা খাবে দেখছি কিতাবে আবার কারণ খাবর সময়েরও দরকার টাইমেরও দরকার এর বাদে মানুষ কিলা মানুষের আমলের উপরেও নির্ভর করবে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে এক মানুষ আইয়া কইলা হুজুর সাহেব আমি দেখছি রাইত আমি আজান দিয়ারে চাকো চাই কত বালা না মাতো না আজান দেবা তাই কইলা বাবারে খাইল রাইত তুমি কোনটা চুরি করছলাই বলে সাপ তোরা চুরি করিলিস খানো আজান আর খানো চুরি মাত বুঝা জানো এর কারণে আউরে খাপ জেসা খানো কইও না ধ্বংস হয়ে যাইবা উম্মুল ফজলে খান্দি খান্দি নবীজির খেদমত আইয়া আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রাইত এমন একটা স্বপ্ন দেখলাম এমন একটা স্বপ্ন দেখছি আমি ডরাই আর আপনি নবীজি মনে জমিন তনে বিদায় নিবা আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন উম্মুল ফজল তুমি কোন স্বপ্ন দেখছো আমারে কইলাও ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখলাম আপনার বদন মুবারক তনে গোশত টুমা খাটা হইল আমার কুলো দেব হইছে আমি বুঝি লাইছি আপনি নবীজি জমিন তনে বিদায় নিবাই রাসূলুল্লাহ ফরমাইন ও উম্মুল ফজল তুমি চিন্তা করিও না তোমার স্বপ্নটা বেরিলা নাই তোমার স্বপ্নটা বেরইল কয়েক দিনের ভিতরে আমার মেয়ে ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিবা এই জন্ম নেওয়ার ঘরে তুমি উম্মুল ফজলের কুলো দেবইব কওনা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ বুঝা গেছে নি মা যে এই জন্ম নিবা নেবার বাদে তোমার কুলো দেবইব আমার বুজুর্গগণ নবীজির বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 রমজান জমিনে জন্মগ্রহণ করছেন এর 6 মাস বাদে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে আগমন করেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস বাদে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে জন্মগ্রহণ করছেন ওখান তনে মাসলা হইল কোনো বেটির বিয়ার বাদে যদি বাঙ্গা খুইয়া দিলে লাভ হইবার না তাই সময় বেড়াই লাগাল হয় না কই ভাই আল্লাহ ও কোন দিন বিয়ে হইল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি নাতে বেড়া আছে কিওর বেড়া 6 মাস পর্যন্ত হয়ে যাইতে ও বেঠারা ওলা দিব আর একদিন কমে যাইতে বাইরাস লগে আছে খেয়াল করা লাগবে বুঝতে পারছে আমি মাত ভাঙ্গিয়া দিয়ার কারণ 6 মাস পর্যন্ত যদি ওই যায় তে ও বেঠার আওলা দিটা আর 6 মাস তো কমে গেলেই নো বেরাস বুঝা গেছে তো হয় বেঠিনতে দোয়া করবা কইবাতে জান বাঁচাইছে কারণ কোনো সময় কোনো মুরব্বী বেঠিনতেছে তাই কিতারে গো বেড়া আছে না
ও 6 মাস বাদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের জন্মগ্রহণ করছে। জন্ম নেওয়ার বাদে উম্মুল ফজলের কুল দেবইস নবীজি জেলা হইসলাম। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার নাতি আপনার মেয়ে ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দেন, হযরতে ফাতিমার বাড়ি যান। যাওয়ার বাদে দেখেন হযরতে উম্মুল ফজলের কুল নবীজির নাতি ইমাম হুসাইন নবীজির কুল দেওয়া হয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে লইছেন, কোলের মধ্যে লইয়া চুমা খায়। একটা খেজুর মোবারক নবীজি মুখ মোবারকের মধ্যে ঢুকাইছেন, চাবাইছেন, দুইটা অংশ হয়। একটা অংশ ইমাম হুসাইনের মুখের মধ্যে দেয়, আর একটা অংশ হযরতে ইমাম হুসাইনের তালুতে দিয়া দে। তখনিক কয়টার কারণ হরুতার জন্ম নেবার বাদে বালা একজন মানুষ অলিয়াল্লাহ বা বালা ইমাম সাহেব আলিমহল্লর মুখো খাজুর দিতায় এই সিবাইয়া এক অংশ জাদুর জিব্বাত দিতা। কারণ জমিনও আবার বাদে সর্বপ্রথম তার নারো তার পেটর ভিতরে হালাল বস্তু যাইতে হও না। সুবহানাল্লাহ, মাত বুঝা যান যেমনে বেটায় আরি ধুয়া ভাইছে কিয়র খাজু কিয়র চিনি বারইয়া খালি ঘর বাইরে ধোয়া করে যে তা আশা করলাম আল্লাহ দিলাইছে। আজানোর খবর নাই, খাজুরের খবর নাই, কিচা অবস্থা আরম্ভ হয়েছে। হ্যাঁ, খাজুর দিতায় কারণ খাজুর হইল নবীর সুন্নত, আর খাজুরও কিমত আছে, আছে না? খাজুর হইল নবীর সুন্নত। আর একটা মাসলা হয় রমজানুল মুবারক মাস হওয়ার পরে জমিনও দেখা যায় বহু জোয়ান বাইতে ইফতারের আগে আপনার পালসার বাইক লইলানি, বুলেট লইবা, বাজার ডিসকভার লইবা, হিরো হন্ডা স্প্লেন্ডার বাইক লইবা, খানো যাইবা বলে আমি দলাই বাজারও যাই আর আমি স্প্রাইট আনতাম, মিরিন্ডা আনতাম, কিতার লাগে বলে আমি ইফতারের সময় খাইতাম। বাইরে জোয়ান আমি জোড়াতে অনুরোধ করিয়ার ইফতারের সময় তুমি স্প্রাইট দিয়া জমিনে ইফতার করিও না, তুমি মিরিন্ডা দিয়া জমিনে ইফতার করিও না। আল্লাহর হাবিবের সুন্নাত খেজুর দিয়া জমিনের মধ্যে ইফতার করিও। বন্দা যদি খেজুর দিয়া ইফতার করিলাও তাহলে আল্লাহ তোমার দুইটা ফজিলত দান করবা। সুবহানাল্লাহ। এ ফজিলত হইল বান্দা খেজুর দিয়া ইফতার ফরমাই নবীর সুন্নাত আদায় করলাই। আমার নবী ফরমাইন আমার উম্মত হল শেষ জমানায় আমার যদি কোন উম্মতে একটা মরা সুন্নতরে জমিন জীবিত করিলাই আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমল আল্লাহ 100 শহীদগণের সবদান করবা। সুবহানাল্লাহ। খেজুর দিয়া ইফতার করলে আরেকটা ফজিলত, সমস্ত দিন জমিন রোজা ধরলাই শরীর দুর্বল হইল, অচেতন হইলাই। বন্দা খেজুর দিয়া যখন ইফতার করবাই খেজুর খাবার লগে লগে এই খেজুরের মধ্যে কুয়ত আছে, খেজুরের মধ্যে ফায়দা আছে। খাবার লগে লগে সমস্ত দিনের দুর্বল শরীর আল্লাহ সবল বানাইবা। বন্দা খেজুর দিয়া ইফতার করার লগে লগে তোমার শরীরের এনার্জি আপনার বাড়ি যাইব। না সুবহানাল্লাহ। এর বাদে জিলাপি খাকুয়া, এর বাদে স্প্রাইট খাকুয়া, মিরিন্ডা খাকুয়া, মাজা খাকুয়া, তাজা খাকুয়া, রাখ খাকুয়া, যে তা মনে হয় তা খাকুয়া বেজারের আইনি জোয়ান ভাইয়াই না। এটা তো মাসলার মাত আমি মাতিয়া, কারণ বহুত দূরইতনে আনছো 4 ঘন্টার উপরে গাড়ি ছড়িয়ে আইছি। আবার আইন মোল্লা 10টায় রানা দেতে রাত 2টা 2:30 বাজবো। বুঝবাইছ করিমগঞ্জ টাউনত দক্ষিণে দিয়ে 58 কিলোমিটার দূর হই আমার বাইয়ে জানো। কারণ আমরা ওই সময় তাই না আমার লগর আইজ বুধবার এক লগে সাইকেলে আর খেরিয়ারে বইয়া গিয়া ওয়াজ করছে। তাই যে ত্রাতাবাড়ি ভোড়াত আসলাম, আমার 3-4 ক্লাস উফরে তাই না, আমি আসলাম নিচে বহু সময় তো নেই। বুঝেছ বহু দূরই তো নেই আইসি, 1-2টা মাসলা হইতাম না নেই চাই। হ্যাঁ মাসলা হওয়া লাগবে না হইবা, খালি করবুল্লার ওয়াজ করে গেল লাগে কিতা হয় হাবুই হলে রইত। ও নবীজি খেজুর মুবারক চাবাইছে, চাবাইয়া এক অংশ মুখ জিব্বাত দিছেন আর এক অংশ আপনার তালুত দিছেন। দেওয়ার বাদে নবীজি উড়ো লইছেন, উড়ো লইয়া আপনার চুমা খাইন কুসইন নানি না নাই নাতি ফাবার বাদে কুসইন নানি না নিয়ে নাতি ফাবার বাদে বাবাই আগে সুই দড়ি লইয়া দৌড় দেই, দাদিয়ে দৌড় দিবা হইবারে আমার এই গোষ্ঠীর মাঝে এক নাতি ওগুরে দাগা দেও।
ওগু কুচিয়া বানাও আর নাই বেড়া কইলা হয় না আমার প্রেসিডেন্ট যাবে এক নাতি পাইছন ভূত পাইছনি অন্য ভূতে পাইছন আমারে দেখছি কেউ গুয়াপুরি আনি দেন এগুলো আর বেঠা হইব আল্লাহ হায়াত দেব কারণ ওয়ামা তাকে না ওয়ামা তাকে বাবায় ছেলে ভাইলে ওয়ামা ওই মেয়ে ভাইলে ওয়ামা মায় ছেলে ভাইলে ওয়ামা মেয়ে ভাইলে ওয়ামা কিন্তু ছেলে ভাইলে মা বাবা খুশ হইন বেশ দাদা দাদি নানা নানি খুশ হইন কারণ কিতা চাচাইনও খুশ হইন যে ওগু বড় হইলে দেবো বাজার টানে খরচর বেগ আমার গুয়ান আর কোনটা লাগি না বুঝতেছ আমার বুজুর্গ সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করে জন্ম নেওয়ার পরে ছেলে সন্তান হইলে জমিন মা বাবায় দোয়া বেশি করেন মেয়ের জন্য দোয়া করেন কিন্তু ছেলের জন্য মা বাবায় জমিন দোয়া করেন বাবায় দোয়া করেন আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার জাদুর হায়াত আপনি মৌলায় বাড়াই দে কোন কারণে বাবার আশা থাকে রে আমি বাবা যেদিন জমিন তুলে বিদায় নিব মারা যাইব আমি মারা যাবার পরে আমার ছেলে জমিন গোসলের মাধ্যমে আবৃত্ত করিয়া গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার খান্দ করার করে নিয়ে আমার জাদুয়ে কবর রাখি আইব এটা মা বাবার আশা থাকে না মা বাবার আশা থাকে যে আমার সন্তানে আমারে খান্দ করি বইয়া নিত করার নিত কবরও আমার জাদুয়ে আমারে রাখত মা বাবায় দোয়া করেন যে আল্লাহ আমার এগু আওলাদ দেও ছেলে সন্তান দেও দাদা জমিনও খুশ হইন দাদি খুশ হইন কোনো পরিবারও যদি নাতি নসা সর্বপ্রথম নাতি পাই জমিনও দাদা খুশ হইন দাদি খুশ হইন কোনো কারণে দাদিয়ে মেসা বকলরে পয়সা দিবা সরকার হয়রাত করবা আর দোয়া করাইবা হুজুর হল দোয়া করিও আমার এক নাতির ফনা জমিনও আছে আমরা মরার বাদেও গে দাদার হুতাত বাতি জ্বালাইব মায়ে ফড়িন ধরে কইবা আমার ওগুল লাগি দোয়া করিও আমার ওগুল লাগি দোয়া করিও আমরা মা বাবা মারা যাইব তোমার পায়ে জমিন তোলে মারা যাইবা আমার নাতি যদি জমিনও থাকে রে একদিন বাপর বাড়ি আইলে ওগুর গরু আইয়া হামাইবা আমরার হতাই আই দইব সারা জমিন মানুষের জন্য দোয়া করো আল্লাহর হবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে কোলের মধ্যে লইছই ইমাম হুসাইনের মাসাইল নবী দিয়ে চুমা খায় আল্লাহর হবিবে চুমা খায় খুশি পালন করো হঠাৎ দেখা যায় নবীজির দুটা চক্ষু মুবারক দি জল বাইর হয়ে যায় নবীজি সামান্য আগে খুশি পালন করছেন আর সামান্য পরে নবীজি ইমাম হুসাইনের বয়সে জমিন খালি কান্দয় আল্লাহর হবিবে একবার ইমাম হুসাইনের বয়সাইন একবার আকাশের বয়সাইন আর নবীজির দুটা চক্ষু মুবারক দি জোর জোরাইয়া জল বাইর হয় উম্মুল ফজলে দেখুন নবীজি সামান্য আগে খুশি পালন করলা এখন ইমাম হুসাইন রে নবীজি কুল লইয়া কোন কারণে কান্দয় ইয়া রাসূলুল্লাহ আপনার নাতির কুল লইয়া আপনি নবীজি কোন কারণে কান্দ হইলাও রাসূলুল্লাহ ফরমাইল উম্মুল ফজল তুমি সবর করো ধৈর্য ধারণ করো আমি নবীজি কোন কারণে কান্দি আর বুঝতে পারবাই না ইয়া রাসূলুল্লাহ আমার হোসাই আপনার নাতিরে কুল লইয়া আপনি নবীজি কোন কারণে কান্দো আল্লাহর হাবিবে ফরমাইন উম্মুল ফজল আমি নবীজিও কারণে জমিল কান্দি আর মুহূর্তের মাঝে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নিকটে আইছো হযরতে উম্মুল ফজলে ফরমায় ফাকুলতু ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি মালাকা ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার জন্য কুরবান আপনি নবীজি কুল কারণে আপনার নাতি ইমাম হুসাইন রে কোল লইয়া কান্দো রাসূলুল্লাহ ফরমাইল উম্মুল ফজল আমি নবীজিও কারণে কান্দি আর আমার নবী ফরমায় কালা আতানি জিবরাইল আলাইহিস সালাম হে উম্মুল ফজল আমি নবীর কাছে জিবরিল আমি সামাইল লগে আইছই ফাখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা হে উম্মুল ফজল হযরতে জিবরাইল আমার কাছে
আছে আল্লাহর পক্ষ থেকে খবর লইয়া আইছো আইয়া জানাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনার যে নাতিরে কুল লইয়া খুশি পালন করলা আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আইছি আল্লাহ রাব্বুল আলামিনে জানাইছো এমন একদিন হইব ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা ইয়া রাসূলুল্লাহ তোমার উম্মতের মাঝে গরম জমিল বারইবা এরা কারবালার ময়দান তোমার নাতিরে গলা কাটিয়া ফলাইবা ইয়ার ও সময় নবীজি ফরমাইল উম্মুল ফজল আমি যেমনে খবর পাইলাম খবর পাওয়ার লগে লগে জমিল খান্দন আরম্ভ হইছে আজ যে দিন গেল সেই দিনের নাম হইল ইয়াউমে আশুরা রাসূলুল্লাহর ফরমান যদি কোনো মানুষে মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরার মধ্যে একটা রোজারে ধরিলায় আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার 1 বছরের গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ ইয়াউমে আশুরার রোজা 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন রাসূলুল্লাহ ফরমায় আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম এই জমিনের মধ্যে ফরজ রোজা রমজান মাসের রোজা এই রোজা মাসের বাদে ফরজ রোজা বাদে আল্লাহর দরবারের সবচাইতে উত্তম যে রোজা এই রোজার নাম হইল ইয়াউমে আশুরার রোজা হন সুবহানাল্লাহ দর্শনী আপনারা এই খবরও না বাড়ির দর্শনী তা বেটিনতে বেশ ধর মা বই না হলে ধরেন 2টা ধরবা আজ যারা ধরিলেই শুন খাইল ধরবা গত খাইল যারা ধরছেন আইজ ধর অসুবিধা নাই ধরতা যত বেশি ধরবা সব আছে এর বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল এই জমিনের মধ্যে ফরজ নামাজের বাদে আল্লাহর দরবারও সবচাইতে উত্তম যে নামাজ সেই নামাজের নাম হইল নফল নামাজ আর নফল নামাজের মাঝে যে নামাজের নাম হইল তাহাজ্জুদের নামাজ বাইরে জওয়ান জমিনত তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করিও ভালো আমল করিও বাইরে জওয়ানের সময় জমিনও যদি ভালো আমল করো লাভ হইব ভবিষ্যতে বয়স হওয়ার বাদে আল্লাহর ইবাদত করতে মানুষের অসুবিধা হয়ে যায় গরম জল ছাড়া বন্ধায় ওযু করা সম্ভব হইত না সম্ভব হইব নি গরম পানি না পাইলে ওযু নাই ওযু না হইলে নামাজ পড়া যাইত না তয়াম্মুমর তোমার প্রয়োজন হইব আর জওয়ান যৌবনের সময় যদি আল্লাহর ইবাদত করিলাও লাভ হইব জওয়ানির সময় ইবাদত করিও বয়স হওয়ার বাদে ইবাদত তনে জওয়ানির সময় ইবাদতের দাম আল্লাহর দরবারে বেশি বেশি নানি মনে করেন আমি একটা एग्जांपल দেখাই আপনার বাড়ির মধ্যে সুপারির গাছ আছে আছে না নি একটা সুপারি গাছের নাম হইল আসামি না বাবাই আমরা ভাই কত বড় আছে না নি 20 বছর 15 বছর আগের সুপারি যে গাছ আছে এই সুপারি গাছে কি লাগোয়া ধরে আটিয়া নাই কারণ তার মাঝে ভাঙট নাই আসছে আর হকলর দাঁতে ধরত না আর জোয়ান গাছে নয়া ধরা লাগাইছে 1-2 বছর বাদে বাবাই কত মোটা ধরব বাজারও নিলেও বুড়া গাছের দাম থাকবো না জোয়ানো পাচ্ছেন না সাইজ বালা না এর কারণে বাইরে জোয়ান বয়সর বাদী কানুনিয়া মুরব্বী বাবা হলে হইবাতে তো আমরা এলামে করিলেই না জোয়ানোর বহু দাম আছে কিয়ামতের ময়দানে বুড়া মানুষ বেহেশত যাইতা না এই কানুনিয়া ডরাইবা না কিয়ামতের দিন মানুষ বুড়া রইতা নাই সারা মানুষ জোয়ান হয়ে যাইবা জোয়ান অবস্থায় জান্নাতের মধ্যে যাইবা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে জোয়ান হলো জান্নাতের সর্দার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ ফরমায়েন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ কিয়ামতের ময়দানে আমার হাসান এবং হুসাইন হইলা জান্নাতে জওয়ানের সর্দার সুবহানাল্লাহ ইমাম হুসাইনের স্মরণ করিও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন জোহর খাইয়া জমিন তলে বিদায় নিছয় নবীর দুইজন নাতি জমিন
শাহাদত বরণ করছেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ও বাবা আমার জাদুরে জমিনও মানুষে মারবা, আমি মায়ের জমিনও বরদাস্ত করা সম্ভব হইতো নাই। বাইরে জোয়ান মা বাবার মায়া আওলাদের লগে আছে না নি? আওলার বেঙ্গালুরুর জমিনও বাগা বাজারের বহু জোয়ান বেঙ্গালুরুর জমিনও আসেন আসেন নানি? বাগা বাজার এলাকার বহু জোয়ান হায়দ্রাবাদের জমিনও আসেন আসেন নানি? চেন্নাইয়ের জমিনও আসেনি রে, মুম্বাইয়ের জমিনও আসেন। সন্তান বেঙ্গালুরুর জমিনও যদি পেট বেদনায় ধরে সপ্তগ্রামের জমিনও মারে, ফেসবুকে খোয়া লাগতো নাই, ওয়ারলেসের মাধ্যমে খোয়া লাগতো নাই, ইমোর মাধ্যমে খোয়া লাগতো নাই, লাগবো নি? ইমোর মাধ্যমে খোয়া লাগতো নাই, কারণ মার শরীরও বেজুত করব, দিলে খান দিব। আমার জাদু মনে জমিনও বেমার পড়ে গেছে। মার আওলাদর লগে মায়া ইলা বহু মা খোলা শুনি জাদু বিদেশর জমিন, বিদেশর জমিন যখন ঈদর দিনাই সন্দেশ বানাই হান্দেশ বানাই, বাড়ির সারা মানুষে হান্দেশ খাইনি সন্দেশ খাইন খুশি পালন করেন, কিন্তু জনম দুঃখী মার মুখে দিয়ে হান্দেশ ঢুকে না। কোন কারণে মায় হান্দেশ আতলই আর মনে হয় হায় রে হায়, আমি বাগা বাজার সপ্তগ্রামের জমিনও আমি হান্দেশ খাইতাম। আমার জাদু বেঙ্গালুর শিবাজীনগরের জমিনও আছে, আমার জাদিয়ে মনে হয় হান্দেশ পারে না। মায়ে হান্দেশ খাইতা নাই, মায় অপেক্ষা করবা আমার জাদিয়ে ভিডিও কল ফেনে কোন কারণে করে না? মায়ে ভিডিও কলে দেখবার হইবা বাবা রে, আল্লাহ জমিনও গরিব বানানির কারণে আজ মা বাবা ছাড়িয়া তুমি বিদেশের জমিনও গেলাই রে বাবা। আমি মা ঈদের দিন দোয়া করিয়া, আমি বাবা তোমার জন্য দোয়া করিয়া আল্লাহ তোমার হায়াত বাড়াইবা, খায় খারবারের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিবা। ভাই আইলি জোয়ান হল একটা অনুরোধ করিয়ার, বিদেশের জমিনও যাইবাই, যাবার বাদে তোমার বাড়ির মধ্যে ফ্যামিলি আসেন, তোমার বিবি আসেন, তোমার বাচ্চা আসেন আসেন নানি? বহু জোয়ান হল আসেন বিদেশের জমিন তলে ভিডিও কলে বিবির লগে মাতন মাতি দেয় বাধা নাই। শরীয়তে জায়েজ হয়েছে তোমার বিবি তুমি মাতো, তোমার সন্তানের লগে তুমি মাতিবাই। তোমার মা দারতা হইল মায় আফসোস করেন, আমার জাদু আমার কোন কারণে খবর করল না। বাইরে ফয়লাও জিকার করিও, আমার মাই খানো বাবা খানো, মা খুশ হইবা, বাবা খুশ হইবা, মার লগে মাতিও, বাবার লগে মাতিও। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল, তিন গুরু মানুষের দোয়া জমিন আল্লাহ ঘুরাই দেয় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিনও তিন ধরনের মানুষ আছেন, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তারা দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। ইয়া রাসূলুল্লাহ, এই তিন ধরনের মানুষ সারা কইলাও। আল্লাহর হাবিবে ফরমায়, ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, যাদের মা বাবা আওলাদের জন্য দোয়া করবা এই মা বাবার দুয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাইয়াই আজ মুহররম পালন করছেন, মা বাবার খেদমত করা লাগবে, টাইমে নমাজ পড়া লাগবো, এতিম মিসকিনরে মায়া করা লাগবো, গরিব মানুষরে মায়া করা লাগবো, আলিম হলরে ইজ্জত দেওয়া লাগবো, বাবার বয়সী মুরব্বী মানুষরে ইজ্জত দেওয়া লাগবো, বড় ভাই সমানের আর মায়া করা লাগবো।